বিয়ের পর একদিনও তো কিছু ভালো কিছু খাইতে পারলা না, আর বিয়েটা কি দিছো আমারে? একটা বাইক চাইছিলাম, সেটাও তো দিতে পারো নাই। শীতও চলে এলো কন দি, টাইম মতন সারাডিও লাগাইতে এলাম না। হবে ভাই নে দন্যাতা কন দিন উঠবো কন দিন বেশিউম হিন্দি লাল শাক এডি অনছোট কিতে রে কিতে হয়েছে তুই মেলা হালাসের গিল্লাই ভাই আর দ্বারা এই কাম হইতো না। হতিন বেনে বেনে গেলে ঘাস কাটতাম, ঘাস কাটন, ঘাস টানা মাছ টানা, হুদে হুদে গেলে চিলি করেন। হ্যাঁ খালি আমনে ঘাস আর না, গ্রামের তো মন্টু মোশারফ ব্যাগে ধুনে ধুনে ঘাস উড়ে নের। আরো যেভাবে প্রতিদিন দুধ বেচতে আছে সকালে, আর গরু দুধ দে না, দুধ দিব কন্তন? আমনে তো ঘাসে খাবার না, খালি খের খালি নি দুধ দিব। হ্যাঁ আন্নার গরু দুধ দিব না কি দিয়ে দিব? এর থেকে শুয়ে জানি না। আন্নার গরু বেছিলেন কই? আন্না জানা বাজান আর দ্বারা এই কাম হইতো না। যাই গিয়ে এদিকে এদিকে আমনের গরু আন্না হালেন মানি কি ভাই কি আরো 8-10 আছে না কাম করবো? তোর লই তো খামার এটা চালাইতেছে, এই ভিডিও এটি চালাইতে আসি। আর বাতের দিলে না দিবেন কন্ত নেবো কি? অন্য কি কাজ কাম করেন নাই? এই ভিডিও এটা গরু হালে তো আমগো সংসার চলে, আবার কয় আমনের কাম আন্নে করেন গই। ইরে হন এত চেতাচেতি করে লাভ নাই। আব্বা মরে যান অর্ধেক না, 2 ভাই সংসার চালাইতে হয়। বই হবে একটারে বিয়ে দিছি, আরেকটা বাইতে হয়ে রয়েছে বিয়া লাগ। আর দুলা ভাই এটা তো 2 দিন হর বাইতাই করে কেরাঙ্গাল। ইরে দা গাছ সারিয়ে কাটে গরুরে যা খানা দে দা। আবার ইমোশনাল কথা কই ঘাস কাটতে হারাইতে আছেন। কিটা কাটতাম ঘাস টাস ভাই, ভাল লাগে না। ঘাস নাই আদার আইডি হইতো না। ইরে এ কথা আর কইছা যা যা ভাই যা। আচ্ছা ঠিক আছে যাইর। কি ও ওই দুলা ভাই আইছি। শ্বশুর বাড়ি আমার শালারা কি মানারাই না আমারে মানে। তুই আজকে চল, তুই নিজেই দেখতে পারবি। ও দুলা ভাই তো আই যাই সাই দুলা ভাই লাগু তো কথা কই আই। ইরে হাতে কি কথা কব? এ খারা আইও যাই পিছনে কি কথা কবি? 7 সিটে শেষে আইয়েন আইয়েন তাড়াতাড়ি আইয়েন। দুলা ভাই কি অবস্থা আন্নের? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? ও আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। দুলা ভাই মাই জি তালু জি তারা ভালো আছে নি? আফা তারা বাগনি তারা কেমন ভালো আছে? হ্যাঁ বাড়িতে আব্বা আমার সবাই ভালো আছে, তোমার আপাও ভালো আছে। আমি কালকে ঢাকায় চলে যাব তো ব্যবসার কাজের জন্য, তা তোমার আপা বললো আর কি আমার সাথে একটু দেখা করে যাইতে, তাই আর কি আসলাম। ও ভাই আপনাদের সিনস্টাইল কোম্পানিটা আছে, এটা তো আমি ভুলেই গেছিলাম। কি হুডি ব্যবসা শুরু করবেন না আবার? হ্যাঁ আসলে শীত চলে আসছে তো সিনস্টাইল নিয়ে তো বহুত দিন আসি, আর এখন যেহেতু শীত পড়ছে হুডির ব্যবসা নিয়ে আবার নতুন করে নামতে হবে। এই জন্য ঢাকায় গেলে তো আর 4-5 মাসের নিচে আসতে পারবো না। ঢাকায় যাব, অনেকগুলো গার্মেন্টস ঘুরতে হবে। আর কি আমি তো চাই একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিতে, প্রোডাক্টটা ভালো হবে যেন একদম নিয়মিত মানুষ পর্যন্ত প্রোডাক্টটা নিতে পারে, আর যেন প্রোডাক্টটার কোয়ালিটিটাও ভালো থাকে। এই জন্য 6 মাসের জন্য চলে যাব তো আমার কাছে আসলাম দোয়া নিতে, যেন ব্যবসাটা ভালো হয়। ঠিক আছে দুলা ভাই আপনি বাড়ির দিকে যান, আমরা আইতে আসি। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে তাড়াতাড়ি। হ্যাঁ যান ভাই, আসতে আসি। এই রনি তুই তাড়াতাড়ি রহিম চাচার দোকানে যা হিনতে একটা ফার্ম মুরগা লবি, লইয়ে এক দৌড়ে বাইর যাবি। বাইর তোর বাবির কবি এদিন না মুরগাটা যেন জাল জাল করে রাঁধছে এনে রাঁধবার লাই। ঠিক আছে নি? দুলা ভাই অনেকদিন হর রাঙ্গ বাইতে আছে, সুন্দর করে রাঁধতে গোস। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে ভাই, আর ওই জুনিডি ঘুরে লই যান, আই বাতাল লই আই। তুই তাড়াতাড়ি যা। দুলা ভাই এমন টাইমে আইছে, গরু খাদ্য টাদ্য কি নিয়ে হুরা হাত হয়ে গেছে খালি। আরো আনতে আসি ফার্ম মুরগা, কিতা জানি মনে করে। এমনি তো আবার গরু গোস্ত না হলে নাক তোলে 10 হাত। আল্লাহ জানা যে কোন কেরাঙ্গার লাগে। সময় তো কম হয় না, কতক্ষণ হয়ে গেছে। বাইর যাইছে হিমের খানা টানা দিছিনি, আর যা কাটার ঘাস কালকে কাটিম, আর যার লাগতো না। কি ও ভাই আপনি শ্বশুর ভাই জানি আমার এত বড় অপমান করলেন? ভাই আন্নে জানেন আর ফার্মের মুরগের মধ্যে অ্যালার্জি, কিনলে আন্নে জানি আবার আর ফার্মের মুরগি খাওয়াইতে নাইলেন। কিছু মনে করিস না বুঝছিস, তোর যে পোল্ট্রি মুরগিতে অ্যালার্জি এটা তোমার খেয়াল ছিল না। এক কাজ কর, তুই গ্রামে যায় এইসব কথা কাউরে বলিস না, কারণ শ্বশুর বাড়ি তো। আর চল হাট, তোরে আমি গরুর মাংস দিয়ে ভাত খাও। আচ্ছা চলেন। কি ও দুলা ভাই জানে কোথায় খানা টানা খান আপনারা? এই আমান, তুমি আমার এত বড় অপমান না করলেও পারতা। প্রথমবার ছোট বাইরে নিয়ে আইছি, ফুফাতো ভাই প্রথমবার তোমাদের বাড়িতে আসছে, তুমি কি করলা? পোল্ট্রি মুরগি দিয়ে ভাত খাওয়াই দিলা। আমার ছোট ভাইয়ের পোল্ট্রি মুরগিতে অ্যালার্জি, আর পোল্ট্রি মুরগি দিয়ে ভাত খাওয়া যায়? দুলা ভাই মাস শেষ তো, গরু খাদ্য টাদ্য সবকিছু কিনছি, হাতে কোনো টাকাও নাই। আর ওই নতুন শাকসবজি বাইনেছি তো, এমনও শাকসবজি বিক্রিও করতে পারি নাই যে ভালো কিছু বাজার সদাই করবো। তো এই মুরগিটা আমি বাকি কিনছি বুঝছেন। টাকা নাই? টাকার কোন দিন ছিল? আমি যেদিন আসি সেদিনই তো একটা না একটা অভাব লাগেই থাকে। বিয়ের পর একদিনও তো কিছু ভালো কিছু খাইতে পারলা না, আর বিয়েটা কি দিছো আমারে? একটা বাইক চাইছিলাম, সেটাও তো দিতে পারো নাই। আরে ভাই বাইক তো কিনে দিমু কইছি, এটা কি না করছি? গরু বিক্রি করবো, গরু বিক্রি করে আপনারা তো বাইক কিনে দিমুই। আচ্ছা দুলা ভাই রাগ করেন না, যা হয়েছে খাওয়া দাওয়াটা করেন ভাই। চলেন না ভাই চলেন। আরে রাখো তো তোমার খানা দানা, তোমার এই 2 টাকার পোল্ট্রি মুরগি খাওয়ার জন্য আইছি নাকি? হাট।
আপনারা কখনো কারো বাড়ি গিয়ে ভাব দেখাতে যাবেন না। তার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু আপনাকে আপ্যায়ন করবে। এই ভিডিওর মাধ্যমে কি বুঝাতে চেয়েছি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।